তাই আমি এবার ইয়াংয়ের দিকে যাব না, এবার একটু বয়স্ক লোক খুঁজতেছি। শর্ট কথা সুগার ড্যাডি যাদেরকে বলা হয় আর কি, এরকম খুঁজতেছি। যদি কেউ থেকে থাকেন আমার মেসেজ অপশনে যাবেন, ওখানে ক্লিক করবেন, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ঝুমুর আসছি একটা ভালো মনে মানুষ খোঁজার জন্য। যদি কেউ আমাকে পছন্দ করে থাকেন তাহলে শেয়ার অপশনে যাবেন, ওখানে ক্লিক করবেন, ওখানে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে। আমি ছোট্ট করে একটু আমার জীবনী শেয়ার করতে চাই আপনাদের কাছে। আমার আগে একটা বিয়ে হয়েছিল, ও একটু ইয়াং বয়সী ছিল। আমি ওকে অনেক ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসতো, কিন্তু মাঝপথে ও কেন জানি আমার লাইফ থেকে দূরে সরে যায়, ভালোবাসাটা কমে যায়। তখন খোঁজ নিয়ে দেখলাম যে ও আরেকটা মেয়ের ভালোবাসা আসক্ত হয়ে গেছে, ও আরেকটা মেয়েকে ভালোবাসছে। এবং 1-2 মাস পরে সে আমাকে ডিভোর্স দেয়। আমার খুব কষ্ট হয় তখন, যে এত ভালোবাসার পরও সে মানুষটাকে আমি পাইলাম না। তাই আমি এবার একজন একটু বয়স্ক লোক চাচ্ছি, যে আমাকে আমার ছেড়ে যাওয়ার ভয় থাকবে না, সে আমাকে ভালোবাসবে। এবং আমি শুনছি যে বয়স্ক লোকরা তাদের ওয়াইফকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। তাই আমি এবার একজন বয়স্ক লোক খুঁজতেছি। যদি কোনো বয়স্ক লোক থেকে থাকেন তাহলে শেয়ার অপশনে যাবেন, ক্লিক করবেন, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে পেয়ে যাবেন। পরিবারে কে কে আছে? আব্বু আম্মু ভাই বোন সবাই আছে। সবাই আছে। তো এখন স্বামী সংসার কি করেন না? না, আমি ওকে ডিভোর্স দিয়ে দিয়েছি। ওকে আমি অনেক ভালোবাসতাম, ও একটু ইয়াং বয়সে ছিল, তাই ও আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আমিও দিয়ে দিয়েছি। তাই এখন একটু বয়স্ক লোক খুঁজতেছি, যে সে আমাকে ডিভোর্স দেওয়ার ভয়টা থাকবে না। কারণ একটা ডিভোর্স হয়ে গেছে, আমি চাই না আমার জীবনে আরেকটা ডিভোর্সই হিসাবে গণ্য হয়। তাই আমি একজন বয়স্ক লোক খুঁজতেছি, যে আমাকে প্রকৃতভাবে ভালোবাসবে এবং আমার সেই ডিভোর্স দেওয়ার ভয়টা থাকবে না। এই জন্য আমি একজন বয়স্ক লোক খুঁজতেছি। তো এমন কি কারণ যে আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিয়ে দিল? আসলে ওর আমাকে আর ভালো লাগে নাই। কদিন সংসার করার পর আমাকে মনে হয় আর ভালো লাগে, অন্য একটা মেয়েকে ভালো লাগছে, তাই অন্য একটা মেয়েকে বিয়ে করছে। এবং ইভেন এটাও শুনতে পারছি ওই মেয়েটাকে ছেড়েও আরেকটা মেয়েকে বিয়ে করছে। তাই আমি এবার ইয়াংয়ের দিকে যাব না, এবার একটু বয়স্ক লোক খুঁজতেছি। শর্ট কথা সুগার ড্যাডি যাদেরকে বলা হয় আর কি, এরকম খুঁজতেছি। যদি কেউ থেকে থাকেন আমার মেসেজ অপশনে যাবেন, ওখানে ক্লিক করবেন, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনার স্বামী যে আপনাকে ছেড়ে গেল, হ্যাঁ, আপনার আগে হাজবেন্ড, এটা কি রিলেশন করে বিয়ে করছিলেন? হ্যাঁ, এটা রিলেশন করে ভালোবেসে বিয়ে করেছিলাম। আচ্ছা, রিলেশন করে যদি বিয়ে করে থাকেন তাহলে আপনি তো দেখতে শুনতে মার্শাল্লাহ ছিলেন, তো তার মন মতন কি কোনো কিছু পারতেন না নাকি, যে যার কারণে আপনি ছেড়ে দিল অন্য? আসলে আমি সবসময় তার মন মতো পারতাম, সে আমার মন মতো পারতো না। মানে সে আমাকে স্যাটিসফাই করতে পারতো না, আমি তাই করতাম ঠিক, কিন্তু সে আমাকে পারতো না। আপনাকে পারতেন, তাহলে আরেক মেয়ে কেন নিল? সেটা আমি জানি না কেন নিল। মানে ও কতক্ষণ থাকতে পারতো? হ্যাঁ, ঘন্টাখানেক তো পারতোই। ঘন্টাখানেক পারতো? হ্যাঁ। তা আপনি বলেন অত পারে না, আপনি কতক্ষণ থাকতে পারতেন? আমি তার চেয়ে একটু বেশি। আপনি 1 ঘন্টা হইতো না? না। তাই? তো সুগার ডেডিটা তো যে আপনি পছন্দ করেন, হ্যাঁ, তো সুগার ডেডি যে বয়স্করা তারা তো মনে করেন না অকেজো, এটা মেশিন অকেজো। আসলে সেটা আমি দেখে নেব অকেজো কি না ভালো, সেটা আমি ট্রাই করেই নেব। তাই? হ্যাঁ। এটা ট্রাই করবেন কিভাবে? তার কথাবার্তার মাধ্যমে বোঝা যাবে। কথা মাথার মাধ্যমে হ্যাঁ, বোঝা যাবে সে কতটুকু পারদর্শী। তার ইঞ্জিন চালু হয় কিনা নাকি? হ্যাঁ। হুম। পচা কথা কম কইেন। আচ্ছা, সমস্যা নাই, আমি তো অত কিছু বলতেছি না, আমি বুড়োদের মনের কথা বলতেছি। আচ্ছা। আপনি কি মাইন্ড করতেছেন জানি না, পজিটিভলি থিঙ্কিং করবেন। আমি তাদের মন, আচ্ছা আচ্ছা, মনটাও তো বুড়ো হয়ে যায়, মানুষও না 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 না, এটা আমি একমত না ভাইয়া। মানুষের মন কখনো বুড়া হয় না, ঠিক আছে? মানুষ বুড়ো হয়ে যায়, মানুষের বুড়ো, কিন্তু মন কখনো বুড়া হয় না, মন ইয়াংই থাকে। কারণ মন যদি বুড়ো হতো তাহলে 80 বছরের একটা পুরুষ কখনো 14-13 বছর মেয়েকে বিয়ে করতো না। যদি তাদের মনটাই বুড়ো হতো, তাদের মনটা কচিই থেকে যায়। না, ওই বুড়োরা দেখে গেছে বিয়ে করলেন, ঠিক আছে, ভালো কথা, মাঠে গোল দিতে গিয়ে পড়ে যাইব তখন। আসলে ছক্কা ছক্কি গোল্লা এগুলো তো খেলা হয়ে গেছে, এখন ভালোবাসার জন্য একটা মানুষ। আপনার যা ইচ্ছা ছিল সব শেষ? হ্যাঁ। এখন শুধু ওই ভালো থাকার ইচ্ছা? হ্যাঁ, ভালো থাকার ইচ্ছা। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে? শেয়ার অপশনে যাবেন, ওখানে ক্লিক করবেন, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যন্ত দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের এটাই বলবো, যাকে ভালোবাসবেন দেখে শুনে বুঝে ভালোবাসবেন, যেন সে আপনাকে না ছাড়ে, আপনি যেন তাকে না ছাড়েন। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন, ধন্যবাদ।